ইতিহাসের পাতায় এমন কিছু রাতের কথা লেখা আছে যা পাথরকেও কাঁদিয়ে দেয়। ভাবুন তো, যার এক ইশারায় রোম আর পারস্যের বিশাল সাম্রাজ্য থরথর করে কাঁপত, যার ভয়ে শয়তানও নিজের পথ বদলে ফেলত, সেই প্রতাপশালী খলিফা কেন গভীর রাতে মদিনার ধুলোমাখা রাস্তায় পাগলের মতো দৌড়াচ্ছেন? কেনই তার চোখে অশ্রু, আর কেনই বা তার নিজের পিঠে আটার বস্তা নিয়ে এই অজানা গন্তব্যে ছুটছেন? আজ আপনারা শুনতে যাচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুর জীবনের সেই অভাবনীয় রাত, যা আপনার হৃৎস্পন্দন বাড়িয়ে দিবে। আপনি যদি ইসলামের ন্যায় বিচার এবং মানবিকতার চরম শিখরে দেখতে চান, তবে আজকের এই দীর্ঘ ভিডিও আপনার জন্য। তখন গভীর রাত, মদিনার আকাশ নিস্তব্ধ। পৃথিবীর শ্রেষ্ঠতম শাসক হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং তার খাদেম আসলাম মদিনার অলিগলি টহল দিচ্ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু এর নিয়ম ছিল, যখন মদিনা ঘুমিয়ে পড়ত তখন তিনি জেগে থাকতেন, নিজের প্রজাদের খবর দিতে। হাঁটতে হাঁটতে তারা মদিনার শহরতলি থেকে বেশ দূরে এক মরু প্রান্তের পৌঁছে গেলেন। হঠাৎ অনেক দূরে একটি টিমটিমে আগুনের শিখা দেখা গেল। উমর রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ালেন। তিনি বললেন, আসলাম, ওই দেখো, আলো দেখা যাচ্ছে। নিশ্চয়ই কোনো কাফেলা বা কোনো মুসাফির বিপদে পড়েছে, চলো যাই। তারা যখন আগুনের কাছে পৌঁছালেন, দেখলেন একটি জীর্ণ তাঁবু, আর তার সামনে আগুনের উপর একটি হাঁড়ি চলছে। কিন্তু তাঁবুর ভিতর থেকে আসা কান্নার শব্দ উমর রাদিয়াল্লাহু আনহু এর কলিজা কাঁপিয়ে দিল। ছোট ছোট শিশুরা ক্ষুধার যন্ত্রণায় এমনভাবে চিৎকার করছিল, যা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। উমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে সালাম দিলেন। অনুমতি নিয়ে ভিতরে তাকিয়ে দেখলেন এক বৃদ্ধা নারী উনুনের পাশে বসে আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মা, এই মাসুম বাচ্চারা কেন এভাবে কাঁদছে? বৃদ্ধা নারীটি কোনো দিক না তাকিয়ে উত্তর দিলেন, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে বাবা। গত কয়েকদিন ধরে ওদের পেটে কোনো দানা পড়েনি। উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, তাহলে হাঁড়িতে কি রান্না হচ্ছে? ধোঁয়া তো উঠছে। বৃদ্ধা নারী এক দীর্ঘশ্বাস ফেলে হাঁড়ি ঢাকনা সরালেন। উমর রাদিয়াল্লাহু আনহু যা দেখলেন তাতে তার পায়ের নিচ থেকে মাটি পর্যন্ত সরে গেল। হাঁড়িতে কোনো খাবার নেই, আছে শুধু পানি আর কিছু পাথর। উমর রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে বিস্মিত হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, পাথর কেন রান্না করছেন মা? বৃদ্ধা কান্না ভেজে চোখে বললেন, বাচ্চারা ভাবছে খাবার তৈরি হচ্ছে। এই অপেক্ষা করতে করতে যখন ওরা ক্লান্ত হয়ে যাবে, তখন ওরা ক্ষুধার জ্বালা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়বে। কেবল ওদের সান্ত্বনা দেওয়ার জন্যই আমি এই পাথরের নাটক করছি। এরপর ওই নারী এমন এক কথা বললেন, যা উমর রাদিয়াল্লাহু আনহুর পৃথিবী ওলটপালট করে দিল। নারীটি বললেন, আল্লাহর কসম, আমাদের খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের খবর রাখে না। তিনি কেমন খলিফা? কাল কিয়ামতের ময়দানে আমি উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিব। অর্ধ পৃথিবীর শাসক খলিফা উমর রাদিয়াল্লাহু থরথর করে কাঁপতে শুরু করলেন। নারীটি জানতো না তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিই খলিফা উমর। উমর রাদিয়াল্লাহু আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি পাগলের মতো বাইতুল মালের দিকে দৌড়াতে শুরু করলেন। আসলামও তার পিছে নিলেন। বাইতুল মালে গিয়ে তিনি আটা, খেজুর আর ঘি সংগ্রহ করলেন। এরপর নিজের পিঠে সেই ভারী বস্তা তুলে নিলেন। আসলাম বারবার বলছিলেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কষ্ট করছেন? বস্তাটি আমাকে দিন, আমি বয়ে নিচ্ছি। উমর রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠে বলেন, আসলাম, আজ তুমি আমার বস্তা বইবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন তুমি কি করবে? আমার পাপের বোঝা বইবে? যদি না পারো, তবে আজ এই আটার বস্তা আমাকেই বইতে দাও। ভারী বোঝা পিঠে নিয়ে খলিফা উমর মরুভূমির বালু ভেদ করে আবার সেই তাঁবুর দিকে দৌড়ালেন। তাঁবুতে পৌঁছেই উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে আগুন জ্বালালেন। তিনি উনুনের উপর ঝুঁকে ফু দিচ্ছিলেন, যাতে রুটি দ্রুত হয়। ধোঁয়ায় খলিফায় পবিত্র দাড়ি ভিজে যাচ্ছিল। তিনি নিজ হাতে শিশুদের মুখে রুটি তুলে দিলেন।
শিশুরা যখন হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল, তখন উমর রাদিয়াল্লাহু আনহু যেন প্রাণ ফিরে পেলেন। পরের দিন তিনি সেই নারীকে সম্মানের খলিফার দরবারে ডেকে আনলেন। নারীটি যখন দেখলেন রাতের সেই বস্তা বহনকারী ব্যক্তিটি স্বয়ং খলিফা, সে ভয়ে কাঁপছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন এবং নারীর কাছে ক্ষমা চাইলেন। বন্ধুরা, এই হলো ইসলামের ইনসাফ, এই হলো উমর রাদিয়াল্লাহু আনহুর। ভিডিওটি যদি আপনাদের হৃদয় সামান্য নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে একটি শেয়ার করবেন, যাতে আমাদের আজকের সমাজ উমরের এই ন্যায় বিচার থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।